গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। অনেকদিন পর আজকে সকালবেলা তারও ফোন এসছে, আমার মা ফোন করেছে। তো আমার মা এখন মাসির বাড়িতে জন্য মা ফোন করেছিল, মার সাথে টুকটাক একটা কথা ছিল, কথা হয়ে গেছে। এখন শুভম রেডি হচ্ছে, শুভম এখন বেরোবে। আজকে অনেক দিন পর আবার আমি আমার কাজে ফিরেছি বলে ব্লগটা অনেক দেরি করে শুরু হলো। ঠিক আছে, এবার বাকি দিনটা কেমন যায় দেখি। গুড আফটারনুন, ওয়েলকাম টু শোভরিজ ফ্যামিলি। চলে এলাম টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। আমি তো বেরিয়ে গেছি অলরেডি, দক্ষিণেশ্বর ব্রিজের এখান দিয়ে ক্রস করছি। একবার যাবো হচ্ছে হাই রোডের ওদিকে, কাজ আছে কতগুলো, সেটা কতগুলো কথা আছে, কিছু ডিসকাশন আছে, কিছু ডিসিশনস মিটিংস আছে, সেইগুলোকে কমপ্লিট করতে যাচ্ছি। আপাতত বেরিয়ে গেছি। গুড ইভিনিং সবাইকে। আমি যাচ্ছি হলো সোনার একটা কাজে আর কি, দমদমের ওদিকে। কাজটা করে তারপর বাদ বাকি নিজের হাঁটাহাঁটিটাও হবে, তারপরে ফিরবো। সন্ধ্যাবেলাটা আমি বলেছিলাম 7টার পর থেকে এখনো পড়ানো রাখবো, তারপর আজকে 10টার সময় একটা পড়ানো আছে, ওই পড়ানোটা পড়াতে হবে। কি হলো এখানে গেছিলাম একবার ছোট মাসির বাড়িতে, ওখানে ছিল সবাই, একটু মাঝে মাঝে এখন যেতে হচ্ছে। দেখা করে আসি, একটু গল্প করে চা বিস্কুট খেয়ে চলে আসি, তাতে মাসিরও মনটা ভালো থাকে। তো ফেরার সময় সায়ন, তারপর আমার শাশুড়ি মা, সোনু সব এখানে। তো মা কখনো সাউথ সিটি দেখেনি, সায়ন বলে যায় একবার মাসিকে সাউথ সিটি দেখিয়ে আসি, মানে ওর মাসি মানে আমার শাশুড়ি আর কি। তো ওদের সাউথ সিটির বাইরে নামিয়ে দিয়ে আমি এখন বেরিয়ে যাচ্ছি। সোনার কাজটা হাফ হলো না, হাফটা হতে হতে বৃহস্পতিবার টাইম লাগবে। এখন যাই, যতটা পারি ততটা হেঁটে যাই, বাদ বাকি হলো বাড়ি গিয়ে। ভাবছি রাস্তায় একটু ফুচকা খাবো নাকি, একটু খেয়েই নি। চতুর্দিকে একদম রঙের মেলা, সামনে হোলি না, তো সেই জন্য সব পিচকিরির দোকান, রঙের দোকান সব বসে আছে। আর আমি এদিকে খুঁজছি হলো একটা জিনিস, কিছুতেই কোনো দোকানে পাচ্ছি না। ওই ছোট্ট ছোট্ট পোচ বানানোর জন্য ফ্রাইং প্যানগুলো থাকে না, ওটা হচ্ছে এক্স্যাক্ট ওই পোচের সাইজটাই হয়। টুকটাক একটু সবজি কিনবো, সে বাগুয়াটি বাজারেই এলাম। আমি কিন্তু ছিলাম নাগের বাজারের ওখানে, তো সাতগাছিতে একটা বাজার বসে, আমি অন্য বাজার থেকে কিনে নেবো, আমি ঠকে যাবো, তাই এই বাজারেই। দোলে গোপালের পুজো হয়, তাই গোপালের জন্য তো জামা নিতামই। আমার ওই বাড়ির গোপালের জন্য নিয়ে নিলাম, আর তার সাথে পয়লা বৈশাখের একটা জামা নিয়ে নিলাম, অক্ষয় তৃতীয়ার একটা জামা নিয়ে নিলাম। এটা গোপাল শর্টেড। যাই হোক, আমি বাড়ি এসেছি, ফ্রেশ হয়েছি। আজকে হঠাৎ করে জানি না এদিকে মাথাটা এত ধরেছে, হয়তো ঘুম হয়নি বা গ্যাস ট্যাস হয়ে গেছে। এমনি ওখানে ম্যাডাম স্যান্ডউইচ রেডি করছে। পরশু দিনকে একটা কন্টেন্ট ছিল গাড়ি, পুলিশ। কালকের একটা কন্টেন্ট ছিল বাৎসরী, বাবির জন্মদিন। আজকের কন্টেন্ট কি, আমরা ডেলি লাইফস্টাইল করছি। তো প্রতিনিয়ত আমরা যেভাবে কন্টেন্টগুলোকে ভাবার চেষ্টা করছি, সেই অনুযায়ী তোমরা যদি নিতে না পারো, তাহলে আমার বারবার, আমি বা রিমা একটা জিনিসই বারবার বলছি, প্লিজ সাজেশন দাও। সারা ব্লগে ভিউ হচ্ছে 2K, কমেন্ট হচ্ছে 4টে কি 10টা। আরে ভিউয়ের সাথে কমেন্টটাও তো চাই। তোমাদের তো, আমাদের খারাপ লাগছে না, আমরা কি বাজে, খারাপ কি বৃত্তান্ত, সমস্ত কমেন্টটা তো চাই ম্যাডাম। হ্যাঁ চাই তো। খালি বাড়িতে বসে স্যান্ডউইচ খাচ্ছি, আর ও বাইরে যদি কি করছে, পড়াতে যাচ্ছে না কি করছে, শুধু তারাও খুব শিগগিরই আমি স্যান্ডউইচের দোকান খুলবো, তখন হেভি কন্টেন্ট, রোজ কন্টেন্ট। বাড়ি ফিরছি এখন, মারাত্মক বৃষ্টি নেমে গেছে। বাপরে বাপ, যে হারে বৃষ্টি হচ্ছে, বেশ ভালো বৃষ্টি হচ্ছে বাইকের মধ্যে। অনেকক্ষণ পর এসেছি। আজকে একটু পড়ানো ছিল, রোজ এই জিনিসটা করাও যায় না। কালকে আবার পড়ানোর চাপটা একটু কম রেখেছি। এইসব নিয়েই রোজের কাজকর্ম, রোজের সব কিছু চলছে। আর কালকে দিদুনের কাজ গেছে, আজকে মামুনদের বাড়ি ফাঁকা। আর ছদ্দিদুন যিনি এসেছিলেন কালকে রাত্রিবেলাও, ছদ্দিদুন ছিলেন, ছদ্দিদুন বাবির বাড়িতে গেছে। এরপর আমি আর শুভম আনতে যাবো, আমাদের বাড়িতে আসবে। তখন ছদ্দিদুনকে নিয়ে এদিক ওদিক একটু কোথাও যাওয়ার ইচ্ছা আছে, জানি না কতটা কি হবে। সেটা যদি হয় খুবই ভালো, তো ওটা। আর সবই ছদ্দিদুনের শরীরের ওপর। আমার একটু ইচ্ছা আছে আমার মায়ের বাড়িতে একটু নিয়ে যাওয়া, কারণ ছদ্দিদুনের আর কেউ আমার মায়ের বাড়িতে যায়নি। আমাদের বিয়েটা যেহেতু কোভিড চলাকালীন হয়েছিল না, তো শুভমের এদিকে রিলেটিভরা খুব একটা বেশি কেউই আমার বাড়িতে যায়নি, আমার দিকে রিলেটিভরাও কেউ এদিকে খুব একটা বেশি আসেনি। আর তারপর তো প্রতি বছর অ্যানিভার্সারি করে প্রতি বছরই হয় না, এটাও একটা ব্যাপার।
আর শুভম যেটা আজকে বললো যে তোমরা যেদিন ভালো কন্টেন্ট হচ্ছে দেখছো, যেদিন না, এটা নিয়ে না আমার আর কমপ্লেন করার মতো কিছু নেই। কারণ ডেইলি লাইফস্টাইলে এর থেকে বেশি কিছু আমাদের পক্ষেও করাটা সম্ভব হয়ে ওঠে না। আর এটাতেই আমি ওই ব্লগ বন্ধ করব না, রোজ চালিয়ে যাব এই প্রমিসটা যেহেতু আমি করেছি, এক আধ দিন বন্ধ হচ্ছে সেটা কিছু করার নেই, আমাদের নিজস্ব কাজের জন্য হচ্ছে। কারণ এটাই আমাদের মেন প্রফেশন না, আমাদের মেন প্রফেশনটা অন্য কিছু, তো সেই জন্য আমরা ওটাতে নজর দিতে গিয়ে এটা একটু এক আধ দিন এখন কিন্তু খুব একটা রেগুলার অফ যায় এরকম যায় না। সেটা তোমরা যেভাবে যে পাশে থাকবে সেভাবে সে পাশে থাকবে, আর আমি কনফিডেন্ট যে তোমরা পাশে থাকবে। আগে বলতাম আমি জানি তোমরা পাশে থাকবে, এখন বলতে পারি আমি কনফিডেন্ট। 500 জনও দেখছো এটাও খুব ভালো, 2000 জন দেখছো সেটাও খুব ভালো, 3000 দেখলে সেটাও ভালো, 10,000 দেখলে সেটাও ভালো। সেটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমাদের উপর। জোর করার জায়গাটা মনে হয় আর নেই, প্রচুর জোর করেছি, সেই জোরটা আর খাটাতে পারছি না হয়তো, তাই হয়তো তোমরা দেখছো না, তাই হয়তো তোমরা পাশে থাকছো না, সেটাও পুরোপুরি তোমাদের ব্যাপার। তাও বলবো যদি আমাদের এই সিম্পল লাইফস্টাইলটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর এই ফ্যামিলিটার পাশে থেকো। এই বৃষ্টির মধ্যে যাচ্ছি, বৃষ্টি শুরু হয়ে গেছে, ছাতাটা রাহুল নিয়ে চলে গেছে, তুই যা, আমি একটুখানি রাস্তা হেঁটে বেরিয়ে যাবো। যাই হোক, যদি রিমা গুড নাইট না করে থাকে, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। ব্লগটা যদি ভালো লাগে থাকে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।